আওয়ামী সরকার পতনের পর আলোচনায় আসা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এখন অনেকটাই অন্তরালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য হিসেবে তার উত্থান। অন্তর্বর্তী সরকারে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের 10 ডিসেম্বর নির্বাচনের 2 মাস আগে তিনি পদত্যাগ করেন। লক্ষ্মীপুর 1 আসনে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছিল। প্রথমে বিএনপি, পরে এনসিপি থেকে নির্বাচন করার আলোচনা হলেও শেষ পর্যন্ত তিনি কোনো দলেই যোগ দেননি। তবে নির্বাচনের পর মাহফুজ আলম অল্টারনেটিভস নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেন। গত 6 মার্চ 17 সদস্যের জাতীয় সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপি ছেড়ে আসা অনেকেই এই দলে রয়েছেন, তবে 2-1টি অনুষ্ঠানের বাইরে সংগঠনটির তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না। দলটির সংশ্লিষ্টরা বলছেন মাহফুজ আলম তার নিজের সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের সংগঠকদের খোঁজখবর রাখছেন। শিগগিরই তিনি রাজনীতিতে আরও সক্রিয় হবেন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, এনসিপির সঙ্গে মাহফুজের নিয়মিত যোগাযোগ হচ্ছে, যদিও এসব বিষয়ে মাহফুজ আলম এখনও সরাসরি কোনো বক্তব্য দেননি।